ভারত যদি এইভাবে অব্যাহতভাবে মুসলমানদের উপর নির্যাতন অব্যাহত রাখে, সেদিন বেশি দূরে নয় যেদিন ভারত ভেঙে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। ভারতের 40 কোটি মুসলমান, বাংলাদেশে 20 কোটি মুসলমান, পাকিস্তানের 20 কোটি মুসলমান সহ গোটা ভারতবর্ষে প্রায় 100 কোটি মুসলমান বসবাস করে। এই মুসলমানদেরকে যদি তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, এই মুসলমানদেরকে যদি তারা অপমান করার চেষ্টা করে, ভারতকে এর চরম মাসুল দিতে হবে ইনশাআল্লাহ। আগামীকাল ভারতের মুসলমানদের এবং ভারতের এই বিতর্কিত ইসলাম এবং মুসলমানদের স্বার্থ বিরোধী আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওয়াকফকৃত সম্পত্তি জবরদখল করবার মোদির এই চক্রান্তকে প্রতিহত করবার জন্য মুহতারাম হাজিরিন, ইসলাম যেই বিধান দিয়েছে আলহামদুলিল্লাহ, সেই বিধানের মাধ্যমে হাজার হাজার বছর পর্যন্ত সমাজের মধ্যে যে শৃঙ্খলা, যে সাম্য, যে শান্তি, যে ভারসাম্য তৈরি হয়ে আছে, পশ্চিমা সমাজ ব্যবস্থা থেকে আমাদের এই সমাজ ব্যবস্থাকে পশ্চিমা অসভ্য কালচারকে আমদানি করে, পশ্চিমার বেরেল্লাপনা কালচার আমদানি করে, পশ্চিমাদের পরিবারবিহীন সমাজ ব্যবস্থাকে আমাদের দেশে আমদানি করে আমাদের পারিবারিক ব্যবস্থাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পায়তারা চলছে। আমাদের সমাজ ব্যবস্থা ইসলাম যে সমাজ দিয়েছে, সেই সমাজে একজন নারী, একজন মহিলা, তার জীবনের 3টা স্তর। সে যতদিন পর্যন্ত বিবাহ না হবে, এটা হলো তার শৈশব এবং কৈশোরের কাল, বিবাহর আগ পর্যন্ত। এই সময়টা একজন নারীর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব হলো তার বাবা। একজন পুরুষের কিন্তু বড় দায়িত্ব তার বাবার উপরে না। বাবা যে খাওয়ায় এটা মাগনা, এমনি দয়া করে খাওয়ায়। ছেলে যখন সাবালক হয়ে যায়, বাপ যদি কয় যে তুই বাজারে গিয়ে চাকরি করে খা, বলার কিছু নাই, বাবা বলতে পারে, অধিকার আছে, খাওয়ায় যে এটা ফাও খাওয়ায়, বাপ দয়া করে খাওয়ায়। কিন্তু মেয়েদেরকে বাপ চাইলেই বলতে পারবে না যে তুমি কামাই করে খাও। একটা মেয়ে বিবাহে না করা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে স্বাবলম্বী না হচ্ছে, ভিন্ন বিকল্প ব্যবস্থা না হচ্ছে, ততদিন পর্যন্ত এই মেয়েটার ভরণ পোষণের দায়িত্ব তার বাবার উপর। এরপরে যখন বিয়ে হয়ে গেল, কবুল বলার সাথে সাথে বিয়ে তো হয় 2 জনের, নারী আর পুরুষের, সুবিধাও 2 জনের, সব ধরনের ফ্যাসিলিটি 2 জনের, কিন্তু খরচ সব পুরুষের। 100% খরচ কার? পুরুষের। বিবাহের সাথে সংশ্লিষ্ট যত রকম খরচ সব ইসলাম কার দায়িত্বে দিয়েছে? পুরুষের দায়িত্বে দিয়েছে। ইসলাম বলেছে পুরুষরা দেনমোহর দিবে, মেয়েরা দেনমোহর পাবে। ইসলাম বলেছে বিবাহের সময় ওলিমা পুরুষের দায়িত্ব, বিবাহের আপ্যায়ন করা পুরুষের দায়িত্ব, মেয়ে পক্ষের আপ্যায়ন করার কোনো দায়িত্ব নাই। 3 নম্বর হলো বিয়ের পর থেকে যে থাকার ব্যবস্থা করা, ঘর দিবে স্বামী তার স্ত্রীর জন্য, এমন একটা ঘর দিবে যেই ঘরে স্ত্রী তার সমস্ত নিজস্ব স্বাধীনভাবে বসবাস করবে। স্বামীকে তার স্ত্রীর জন্য কাপড়ের ব্যবস্থা করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যত বিল সব পুরুষ দিবে, চাই সেই পুরুষ বড় লোক হোক, গরিব লোক হোক, সে দিনমজুর হোক, রিক্সা চালক হোক, তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। স্ত্রী যদি কোটিপতিও হয়, স্বামী যদি দিনমজুরও হয়, তবুও স্বামীর কাছ থেকে স্ত্রী ভরণ পোষণ পাবে। তাহলে মহারণা দিল পুরুষ, আপ্যায়ন করলো পুরুষ, ভরণ পোষণ নিল পুরুষ, সব খরচ করলো পুরুষ। তাহলে বিবাহের পর থেকে নারীর সম্পূর্ণ দায়িত্ব পুরুষের উপর। আল্লাহ না করুন যদি স্বামী স্ত্রীর আগে মারা যায়, বার্ধক্যের সময়ে এই নারীর সমস্ত দায়িত্ব তার ছেলে সন্তানের উপর। যতদিন পর্যন্ত ছেলে আছে, তার মায়ের ভরণ পোষণের দায়িত্ব এই ছেলের উপর। তাহলে একজন নারীর জীবন 3 পুরুষের কাঁধের উপর দিয়ে কেটে যায়। ছোটবেলায় বাবার হোটেল, যৌবনকালে স্বামীর হোটেল,
বার্ধক্যের সময়ে ছেলের হোটেল, তিন পুরুষের কান্দের উপর দিয়ে ফাও ফাও খেয়ে যাবে, শাহজাদির অবস্থায় জীবন যাপন করবে। বাপের কাছ থেকে, মায়ের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে মিরাসের যা সম্পত্তি পাইছে সব সম্পত্তি নিজের খুশি মতো নিজের মতো ব্যবহার করবে। নারীর সম্পদে তার স্বামীর এক চুল পরিমাণ কোনো অধিকার নাই। বলেন, এরপরেও যদি কেউ বলে যে বৈষম্য হয়েছে, মনে করতে হবে তার মাথার মধ্যে সমস্যা আছে। মাথার মধ্যে ঘিলু নাই, ঘিলুর পরিবর্তে গোবর আছে। এত চমৎকার বিধান ইসলাম দিয়েছে। ইসলামের বিধান কার্যকর করো, সমাজ থেকে সমস্ত বৈষম্য দূর হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই কথা বলে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের, আলেম ওলামাদের কলিজার মধ্যে আগুন ধরায় গেছে। আমরা মনে করতেছিলাম, সাহস যোগাইতেছিলাম, উৎসাহিত করতেছিলাম যে চালান আমরা আসি, যারা বিরোধিতা করে আমরা সকলকে মোকাবেলা করে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করবার আশ্বাস দিয়ে আসতেছিলাম। এই দেশে আলেম সমাজই সবচেয়ে বেশি তাদের পাশে দাঁড়িয়েছে, সব ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা দিয়েছে, তাদেরকে আশ্বাস দিয়েছে, সাহস জুগিয়েছে। বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের বিরুদ্ধে মাঠে নামতেছে, আলেম সমাজ তাদের পক্ষে থাকতেছে। কারণ তারা এতদিন পর্যন্ত ইসলামের বিপক্ষে অবস্থান নেয় নাই। শুধু এই জন্য, যদি মনে করে থাকে এটা পার্মানেন্ট ব্যবস্থা, ভুল করবে, বোকার স্বর্গে বাস করবে। আমরা আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণকারী কারো সাথে পীড়িত করি না। যে কোরআনের বিরুদ্ধে যাবে, ইসলামের বিরুদ্ধে যে যাবে, সে যেই হোক না কেন, মাথার উপর থেকে পায়ের নিচে ফালায়া দিতে এক মুহূর্ত আমাদের বিলম্ব হবে। উলামায়ে কেরাম হেফাজতে ইসলামের পক্ষ থেকে আগামী ৩ তারিখ, মে মাসের ৩ তারিখ শনিবার দিন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই কলঙ্কিত বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক এই অধ্যায়কে মুছে ফেলবার জন্য জাতিকে একত্রিত হওয়ার ডাক দিয়েছে। যাবেন তো? হ্যাঁ, যাবেন তো? কারা কারা যাবেন? হাত তুলেন। আল্লাহ পাক কবুল করেন। আমি দেশের মানুষকে বলি যে দেখেন, আপনারা সবসময় নিজের কাজ করবেন, কিন্তু যখন সম্মিলিতভাবে আলেম সমাজ আপনাদেরকে ডাক দিবে, তখন আলেম সমাজের পাশে থাকবেন। ইনশাআল্লাহ এই দেশ থেকে কেউ ইসলামের নাম নিশানা মুছে ফেলতে পারবে না। ইনশাআল্লাহ পারবে না। যত বড় শক্তি হোক, দেখা গিয়েছে শাপলা চত্বরে রক্তের গঙ্গা প্রবাহিত করেছে, হাজার হাজার রাউন্ড গুলি বর্ষণ করে আমাদের সন্তানদের বুকগুলোকে ঝাঁঝরা করে দিয়ে আমাদের সঙ্গে অনেক কটাক্ষ করা হয়েছিল। বলেছিল আমরা নাকি শাপলা চত্বরে বুকের মধ্যে গায়ে রং মেখে শুয়েছিলাম, আমাদের কোন মানুষকে নাকি হত্যা করা হয় নাই। অথচ বাংলার ঘরে ঘরে শাপলা চত্বরের শহীদ পরিবারের হাজারিয়ার কান্নার আওয়াজ এখনো শোনা যায়। 2021 সালে আবার আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। উলামায়ে কেরাম এবং হেফাজতে ইসলামের উপর সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালানো হয়েছে বিগত রেজিমের সময়ে। মুছে ফেলতে পারে নাই, মুছে ফেলতে পারে নাই। আমাদেরকে, আল্লাহর কোরআনের অনুসারীদেরকে, হকের ঝান্ডাবাহীদেরকে কেউ যদি মনে করে গুলি করে, হত্যা করে, শহীদ করে শেষ করে দিবে, তার চেয়ে বড় বোকা দুনিয়াতে আর কেউ নাই। ইসলামের জন্য যখন শাহাদাতের রক্ত মাটিতে পড়ে, প্রতি ফোঁটা শাহাদাতের রক্ত থেকে নতুন মুজাহিদের জন্ম হয়। আলহামদুলিল্লাহ, শাপলা চত্বরে যখন নবী প্রেমের ডাকে আহ্বান জানানো হয়েছিল, দেশের মানুষ পঙ্গপালের মতো ছুটেছিল। বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন এক ঐতিহাসিক ঘটনার জন্ম নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামী ৩ তারিখ, মে মাসের ৩ তারিখ আল্লাহর কোরআনের এই বিধানকে সমুন্নত রাখার জন্য এবং কোরআন বিরোধী এই ধরনের কটাক্ষ যারা করবে তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলবার পয়গাম পৌঁছে দেওয়ার জন্য আবার আরেকটা শাপলা চত্বর কায়েম করতে হবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? এই জিনিসগুলো, এই ধরনের বিষয়গুলো আমাদের দেশের বাইরে থেকে কিছু মানুষ বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উস্কানি দেয়। আর ওই দেশে মুসলমানদের শত শত বছরের ঐতিহ্য ওয়াকফুলিল্লাহ, মুসলমানরা তাদের ব্যক্তিগত সম্পত্তি আল্লাহর জন্য ওয়াকফ করে দেয়, যেটা তার ধর্মের কাজ হবে।
মসজিদের কাজ হবে, মাদ্রাসার কাজ হবে, ঈদগাহের কাজ হবে, কবরস্থানের কাজ হবে। এই ধরনের ওয়াকফের সম্পত্তি শত শত বছর ধরে বাংলাদেশেও আছে। বলেন আছে না নাই? ভারতে 6 লক্ষ একর জমি, ওয়াকফের জমি, মুসলমানরা তাদের নিজেদের অর্জিত সম্পত্তির জমি আল্লাহর জন্য ওয়াকফ করেছে। সেই জমির দিকে এখন দৃষ্টি পড়েছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর, এবং তারা মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য টালবাহানা করতেছে। তারা ওয়াকফ আইন সংশোধনী 2025 বিল পাশ করেছে তাদের সংসদে। এই বিলের মাধ্যমে তারা মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তিগুলোতে হিন্দুদের ভাগ বসাইতে চায়, অথচ তাদের মন্দিরের সম্পদে কিন্তু এক ছিটা ফোঁটা, এক কানা করিও মুসলমানদের ভাগ দিবে না। মুসলমানদের মসজিদ মাদ্রাসার জমিগুলো কেড়ে নেওয়ার জন্য নতুন পায়তারা শুরু করেছে তারা। আমরা ভারতকে স্মরণ করায় দিতে চাই, 700 বছর ভারত কিন্তু শাসন আমরা করেছি। দিল্লির শাহী মসজিদ আমরা তৈরি করেছিলাম, দিল্লির লাল কেল্লা মুসলমানদের তৈরি হয়েছে, দিল্লির শহর মুসলমানদের নগর, মুসলমানদের হাতে করা শহর, দিল্লির সভ্যতা মুসলমানদের সভ্যতা। দিল্লি এবং গোটা ভারতবর্ষের পাড়ায় পাড়ায়, ভারতবর্ষের জেলায় জেলায়, বিভিন্ন অঞ্চলে অঞ্চলে মুসলমানদের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যের, কৃতজ্ঞতার সেই সকল নিয়ামতের এবং মুসলমানদের অবদানের নানা ধরনের তোমাদের স্মৃতি স্মারক আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে। এখন তোমরা সেই ভারতে মুসলমানদেরকে নানাভাবে কোণঠাসা করার, নির্মূল করার পায়তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা বাবরি মসজিদ শহীদ করে ক্ষান্ত হয় নাই, সেখানে তারা রাম মন্দির নির্মাণ করেছে। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের মুসলমানরা বাবরি মসজিদ শহীদ করার পরেও চুপ থাকে নাই, ভারতের মুসলমানদের পাশে তারা দাঁড়িয়েছিল। আজও ওয়াকফ বিলকে কেন্দ্র করে, বিতর্কিত ওয়াকফ বিলকে কেন্দ্র করে গোটা ভারত জুড়ে মুসলমানরা ফুঁসে উঠেছে। এই পরিস্থিতিতে ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের মুসলমানদের উপর। আমরা যখন দেখেন শাপলা চত্বরে যখন মুসলমানদেরকে শহীদ করা হয়, কলকাতায় লক্ষ লক্ষ মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিল। আমাদের দুর্দিনে ভারতের মুসলমানরা আমাদের পাশে দাঁড়িয়েছে। ভারতের মুসলমানদের দুর্দিনে বাংলাদেশের মুসলমানদের তাদের পাশে দাঁড়াবার দায়িত্ব আছে না নাই? ইনশাআল্লাহ ভারতে মুসলমানদের নিধন, মুসলমানদের উপর নির্যাতন, জুলুম, অত্যাচারের প্রত্যেকটা বিষয়ে আমরা বাংলাদেশের মুসলমানরা তাদের সাহস যোগাবো। ভারত যদি এইভাবে অব্যাহতভাবে মুসলমানদের উপর নির্যাতন অব্যাহত রাখে, সেদিন বেশি দূরে নয় যেদিন ভারত ভেঙে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। ভারতের 40 কোটি মুসলমান, বাংলাদেশে 20 কোটি মুসলমান, পাকিস্তানের 20 কোটি মুসলমান সহ গোটা ভারতবর্ষে প্রায় 100 কোটি মুসলমান বসবাস করে। এই মুসলমানদেরকে যদি তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, এই মুসলমানদেরকে যদি তারা অপমান করার চেষ্টা করে, ভারতকে এর চরম মাসুল দিতে হবে ইনশাআল্লাহ। আগামীকাল ভারতের মুসলমানদের এবং ভারতের এই বিতর্কিত ইসলাম এবং মুসলমানদের স্বার্থ বিরোধী, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওয়াকফকৃত সম্পত্তি জবরদখল করবার, মোদির এই চক্রান্তকে প্রতিহত করবার জন্য জোহরের নামাজের সময় বাইতুল মুকাররম মসজিদ থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল নিয়ে যাব। আমরা তাদেরকে একটা বার্তা দিব যে এই সমস্ত তাফালিং বন্ধ করো, এইসব তাফালিং বন্ধ করো, নাইলে কিন্তু তোমাদের ভারতের মধ্যে শান্তি থাকবে না, ভারত শান্তিতে থাকতে পারবে না। মুসলমানদের ঘরে ঘরে অশান্তির আগুন জ্বালায় তোমরা শান্তিতে থাকবা, এটা কোশ্চিনকালেও হতে পারে না। প্রতিবেশীর ঘরে আগুন জ্বালায় পাশের ঘরে শান্তিতে থাকা যায়? বলেন, আপনার পাশের ঘরে আগুন জ্বলতেছে, আপনি ঘুমাইতে পারবেন? প্রতিবেশীর ঘরে তোমরা আগুন জ্বালায়, মুসলমানদের ঘরে ঘরে আগুন জ্বালিয়ে তোমরা নিজেরা আরামে আয়েশে রাজত্ব চালাইবা, বাদশাহী করবা, সেই সুযোগ তোমাদেরকে মুসলমানরা দিবে না ইনশাআল্লাহ। এইরকম একটা পয়গাম পৌঁছে দেওয়ার জন্য আগামীকাল দুপুর বেলায় বাইতুল মুকাররম থেকে ভারতীয় দূতাবাস উপলক্ষে আমরা গণমিছিল নিয়ে যাব। আপনাদের যাদের পক্ষে সম্ভব হয়
আপনারা ইনশাআল্লাহ ঈমানি দাবি পূরণ করার জন্য বাইতুল মুকাররমে 1 থেকে 1.5 ঘন্টার সময় দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন একটু হাত তুলেন তো একটু, আল্লাহ পাক কবুল করেন। এটা ওয়াদা হয়ে গেল, কিন্তু যার যার দায়িত্বে ওয়াদা পূরণ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন। আমি আবারও আমার ভাই, আমার বন্ধুবর মরহুম হযরত মাওলানা মুফতি মফিজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির রূহের মাগফিরাত কামনা করে এবং তার পরিবার পরিজন যারা আছে তারা যেন তাদের এই পিতার রেখে যাওয়া আমানতকে আদর্শ